আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 14 নিয়ে আলোচনা করব। গত ভিডিওটি যারা তোমরা দেখোনি এখনও, তারা আমার প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, সেখানে তোমাদের আমি এই শখটি পূরণ করে দিয়েছি। আজকে আমি 2.2 মুনাফা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা একটু বড় হতে পারে, তারপরও তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে? কেন দেখবে? কারণ আমি চাচ্ছি কি তোমাদের তোমাকে অঙ্ক বুঝাবো, সেই অঙ্কটা ভালো মতো বুঝাবো, এবং সেই একটা অঙ্ক তুমি বুঝলে মানে এইরকম যদি আরও 10টা অঙ্ক তোমাকে পরীক্ষায় করতে দেয়, তুমি ইনশাল্লাহ একাই করে ফেলতে পারবে। সেই কারণে তোমাদের বেসিকটা স্ট্রং করার চেষ্টা করব, এবং তোমাদের যতগুলো প্রশ্ন আছে আমি সেগুলো সুন্দর মতো মানে প্রত্যেকটা ক্যালকুলেশন সুন্দর মতো বুঝিয়ে করানোর চেষ্টা করব। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, একটু বড় হলেও তোমরা করো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে বলেছে কি মুনাফা 2.2 মানে 2.2। ফরিদা বেগম মানে একজন মহিলা, তার কিছু জমানোর টাকা ব্যাংকে রাখার সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে? মানে তার কিছু জমানো টাকা কী করলেন? ফরিদা বেগম এই মহিলাটি ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নিলেন। তিনি 10,000 টাকা ব্যাংকে আমানত রাখলেন। 1 বছর ব্যাংকে আমানত মানে কি? আমরা ব্যাংকের টাকা জমা রাখি না, ওইটা, ঠিক আছে? 1 বছর পর ব্যাংকের হিসাব নিতে গিয়ে দেখলেন তার জমা টাকার পরিমাণ 700 টাকা বৃদ্ধি পেয়ে 10,700 টাকা হয়েছে। 1 বছর পর ফরিদা বেগমের টাকা কিভাবে 700 টাকা বৃদ্ধি পেল? মানে 1 বছরে কীভাবে 700 টাকা বৃদ্ধি পেল, এটা প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা দেখি, ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক সেই টাকা ব্যবসা, গৃহ নির্মাণ মানে ঘর নির্মাণের কাজে, তারপরে ইত্যাদি বিভিন্ন খাতে ঋণ দিয়ে সেখান থেকে মুনাফা করে। মানে ফর এক্সাম্পল তুমি মানে আমার কাছে হয়তো বেশি টাকা আছে, বা আমি কি করতেছি, আমি একটা ব্যাংকে আমি জমা রাখতেছি, তাই না? সে ব্যাংক কী করতেছে, আমার জমানো টাকা কী করতেছে, আরও কয়েকটা যারা একটু আর্থিকভাবে অসচ্ছল বা যাদের টাকা দরকার তাদের কাছে ঋণ দিচ্ছে, ঠিক আছে? একটা ইন্টারেস্টের বিনিময়ে ঋণ দিচ্ছে, ঠিক আছে? ওই ঋণ থেকে কি তারা প্রফিটও করতেছে। সেই প্রফিটের একটা অংশ আমরা যারা আমানত রাখতেছি তাদেরকে দেওয়া হয়। বুঝতে পেরেছো? সেটাকে মুনাফা বলা হচ্ছে। ব্যাংক সেখান থেকে আমানতকারীকে মানে যে টাকা রাখে ব্যাংকে তাকে আমানতকারী বলা হয়, কিছু টাকা দেয়। এ টাকাই আমানতকারীর প্রাপ্ত মুনাফা বা লভ্যাংশ। আর যে টাকা প্রথমে ব্যাংকে জমা রাখা হয়েছিল তার মূলধন বা আসল, তার মানে তুমি যে টাকাটা ব্যাংকে জমা রেখেছিলা সেটা কি, সেটাকে আসলও বলা হয় বা মূলধনও বলা হয়, ঠিক আছে? এটা একটু মনে রেখো। আর তোমাকে যে লভ্যাংশটা দিছে সেটাকে কি বলা হয়? মুনাফা বা লভ্যাংশ দিতেছে, তাই না? এটাকে মুনাফা বা লভ্যাংশ বলে, এটা মনে রেখো। কারো কাছে টাকা জমা রাখা বা ঋণ দেওয়া এবং কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ হিসাবে নেওয়া একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এই প্রক্রিয়া মূলধন, মুনাফার হার, সময় ও মুনাফার সাথে সম্পর্কিত কিছু। এটা কি বলা হয়? এই প্রক্রিয়াটাকেই মূলধন, মুনাফার হার, সময়। মানে তুমি যদি কারো কাছে টাকা ঋণ নিতে চাও বা ঋণ দিতে চাও, এর সাথে সম্পর্কিত না এগুলো বলো তো? মূলধন মানে কি আসল টাকাটা দরকার মেইন, মুনাফার হারটা দরকার, আর সময় কতদিন পর সেই টাকাটা নিবে বা কতদিন পর তুমি হয়তো কাউকে ঋণ দিয়েছো, তোমাকে কতদিন পর টাকা ফেরত দিবে, তারপরে এর সাথে সেরকম তোমাকে মুনাফা দিবে কি না, ঠিক আছে? এগুলো সম্পর্কিত। লক্ষ্য করি মুনাফার হার, এই মুনাফার হার কথাটা তো মানে কি? মূলধন তো আমি বুঝলাম, মূলধন মানে কি? আমি যে টাকাটা আমার আসল ওইটাই মূলধন, এটা বুঝলাম। সময়ও তো আমি জানি, এটাও জানি। আর মুনাফার সাথে সম্পর্কিত এটা আমি দেখতেছি। এখন দেখো মুনাফার হার, এই কথা তো শুনিনি এর আগে, তাই না? মুনাফার হার 100 টাকার, মানে কি তোমার 100 টাকার 1 বছরে মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। বুঝতে পেরেছো? শতকরা বলে, শতকরা মানে তো 100, তাই না? আর বার্ষিক মানে কি? আমরা পরীক্ষায় কি একবার দেই না, বার্ষিক পরীক্ষা দেই? এটা কি বছরের শেষে মানে 1 বছর পর, সেটা সেটাই বলছে 1 বছরে, ওইটাকেই বার্ষিক বলা হয়। তাই বলেছে 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। আশা করি বুঝেছো। আর সময়কাল মানে কি? সময়কাল মানে কি? যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা এর সময়কাল। তুমি 1 লাখ টাকা হয়তো বা 10,000 টাকা তুমি ব্যাংকে রেখেছো, তোমাকে হয়তো 6 মাস রেখেছো, তোমাকে 6 মাসে কতটুকু ইন্টারেস্ট দিবে বা মুনাফা দিবে,
এটা একটা সময়কাল আছে, যদি 1 বছর হয় তাহলে বেশি দিবে, যদি 1 বছরের কম হয়, হয়তো 6 মাস হয়েছে তাহলে কি অর্ধেক টাকা দিবে, তাই না? এরকম পলিসি আছে। এখন সরল মুনাফা জিনিসটা কি? প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বা সরল মানে কি সিম্পল না, আর মুনাফার ইংলিশ হচ্ছে প্রফিট, এটাকে বলা হয় সিম্পল প্রফিট। শুধু মুনাফা বলতে সরল মুনাফাকে বোঝায়, মানে আমাদের শুধু যে আসল রাখতেছি সেটার প্রতি একটা বছর শেষে হিসাব করা হচ্ছে, সেটাই হচ্ছে সরল মুনাফা। এটাকে কি বলা হয়? এটাকে মুনাফা বলতে কি সরল মুনাফাকেই বোঝায়, আমরা যেটা বুঝি আর কি। এ অধ্যায়ে আমরা নিচের বীজগাণিতীয় প্রতীকগুলো ব্যবহার করব। এখানে তোমাদের প্রতীক, এখন দেখো তুমি একটা অঙ্ক করতেছো, সেইখানে যদি অনেক মূলধন লেখো, হার লেখো, অঙ্ক হবে না এটা না, অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার কাছে একটা সময় কি বড় বড় ম্যাথ করতে গিয়ে তুমি হচ্ছে একটু ঘাবড়াই যাবা, ভাল লাগবে না, এত লিখতে মনে চাবে না। আমার সেই কারণে প্রতীকগুলা ইউজ করাই উত্তম, ঠিক আছে? সেই কারণে তোমরা হচ্ছে এই প্রতীকগুলা মনে রাখার চেষ্টা করবা, তোমাদের জন্য খুবই ভালো হবে। আর এটা কি করবা, তোমার একটা সাইড নোট বা একটা খাতায় তুমি লিখে রাখলা, প্রতিদিন একবার করে দেখলা, আমার মনে হয় 3-4 বার দেখলে তোমার এটা মনে থাকবে কোনটা কি বলা হয়। যেমন মূলধন বা আসল, এটাকে বলা হয় প্রিন্সিপাল। প্রিন্সিপালের পি, এটার প্রথম লেটার দিয়ে রেখেছি পি, এটাকে পি বলা হয়। আর মুনাফার হার কি? মুনাফার হারের ইংলিশ হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট অর্থ কি মুনাফা, আর রেট অর্থ কি হার, মুনাফার হার, এটাকে বলা হয় মুনাফার হার। এটাকে ইংলিশে বলা হয় রেট অফ ইন্টারেস্ট, এটার হচ্ছে সংক্ষেপে বলা হয় আর। সময়, টাইমটাকে এন দিয়ে বোঝানো হয়, ঠিক আছে? এটা হচ্ছে টাইম। আর প্রফিট, মুনাফা, প্রফিট মানে কি মুনাফা বা লভ্যাংশ, প্রফিটকে আয় দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এইগুলো একটু মনে রেখো। আর এটা হচ্ছে স্ববৃদ্ধি মূলধন বা মুনাফা আসল। মুনাফা আসল জিনিসটা কি? তুমি তো কথা এই দেখো, এটার মানেই বুঝতে পারতেছি। এই মুনাফা আসলকে বলা হয় স্ববৃদ্ধি মূলধন বা মুনাফা আসল, মানে স্ববৃদ্ধি মূলধন যেটা সেটাকেই মুনাফা আসল বলা হয়। দেখো তো মুনাফা আসল দুইটা একসাথে করেছে না, মুনাফা আর আসল এই দুইটাকে কি করেছে? মুনাফা মানে কি ইন্টারেস্ট, তাই না? ইন্টারেস্ট। আর হচ্ছে কি আসল মানে কি বড় বন্ধুরা? এই আসল মানে কি প্রিন্সিপাল। এই দুইটাই তো হবে, তাই না? মুনাফা আসল মানে কি? তাহলে এ টোটাল অ্যামাউন্ট, মানে মুনাফা আসল মানে কি আমার আসলের সাথে কতটুকু হচ্ছে মুনাফা অ্যাড হয়েছে সেটাকে বলা হয় টোটাল, মানে কি সম্পূর্ণ টোটাল অ্যামাউন্ট বলা হয়। এখন দেখো মুনাফা আসল মানে তো দুইটা মিলে যোগ হয়েছে, সেই কারণে দেখো আসল যোগ মুনাফা, এটাকেই বলা হয় মুনাফা আসল। এখন মুনাফা আসলকে কি বলা হয় বলো তো? এই যে এ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, তাই না? এ দ্বারা বোঝানো হয় এ। এটা যদি আমি এ লিখি, যে এ লিখেছি এখানে দেখছো, এই যে এ, অর্থাৎ মুনাফা আসলকে আমি লিখতে পারি কি এ, মানে প্রতীক ব্যবহার করছি। এই দেখো মুনাফা আসল বারে বার লিখছি না, আমি প্রতীক ইউজ করব সেই কারণে। আর এই দেখো আসল, আসলটাকে কি লিখেছি আমি? প্রফিট। প্রফিটের কি? পি, এই যে দেখে আসছি একটু আগে, তাই না? এই যে এটার পি, যোগের জায়গায় যোগ। আর মুনাফারটা কি? মুনাফা হচ্ছে কি ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্টের আই, আমি প্রতীক ইউজ করেছি। তাহলে কি আমি লিখতে পারি কি না এ সমান সমান পি যোগ আই? অবশ্যই লিখতে পারি। এখান থেকে এখন তুমি এই সূত্রটা তুমি যদি ভালো মতো মনে রাখতে পারো, এই দুইটা সূত্র তোমার মনে না রাখলেও হবে, তোমার ব্রেনের কোনো পরিশ্রম হবে না। যদি তুমি একটু বুঝে করো তাহলে তোমার মুখস্থ করতে হবে না তোমার এই সূত্রগুলো, ঠিক আছে? দেখো তুমি যদি ধরো তোমার হচ্ছে এই অঙ্কটাই আছে, এটাই আছে এ, আশা করি তোমরা পারো, এটা তোমার 7-এ করানো হয়েছে এরকম কিছু, কীভাবে সাইড চেঞ্জ করে। এ যোগ আই, এই সূত্রটা তুমি জানো, মানে টোটাল অ্যামাউন্ট মানে মুনাফা আসল সমান সমান আসল যোগ মুনাফা, এইটা তুমি জানো। জানার পরে তোমার প্রশ্ন হচ্ছে দুইটা দিয়ে দিয়েছে, হয়তো বা আসল মুনাফা আসল দিয়ে দিয়েছে আর মুনাফা দিয়েছে, তোমাকে এখন বলতে বলছে, বের করতে বলছে আসলটা বের করো। তোমার লাগবে কি? এখন পি লাগবে না, এই পিটা তোমার লাগবে, এই পিটা বের করতে হবে। তোমাকে পরীক্ষায় হচ্ছে এটার মান দিয়ে দিয়েছে, মানে মুনাফা আসল কত আর আসলের মুনাফা কত ইন্টারেস্ট সেটাও বলে দিয়েছে, কিন্তু এটা বলেনি আসল কত হবে বলেনি। তোমাকে বলল মুনাফা আসল 1000 টাকা আর মুনাফা হচ্ছে 100 টাকা, তাহলে আসল কত? এখন আসল তোমার বের করতে হবে। তুমি তো সূত্রটা জানো, এই সূত্রটা জানো, কিন্তু আসলে সূত্র তো এটা তুমি জানো না, তখন কি করবা? সুন্দর মতো দেখো তো, তুমিই বলো তোমার লাগবে কি এই সূত্রটা থেকে? পি লাগবে, পি এর সাথে এক্সট্রা কি আছে লেজ লাগানো, যোগ আই, মানে প্রফিট, প্রফিট বলতেছে ইন্টারেস্ট। তাহলে তুমি দেখো এর জায়গায় এ আছে, মানে অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট। আমার লাগবে কি? পি। আমি পরে সাইড চেঞ্জ করতেছি। এখন দেখো তো পির সাথে বেশি কি আছে এক্সট্রা? আই। আইকে যদি আমি ওই পাশে ওর কাছে পাঠাই দিই, এর কাছে মানে সমান চিহ্নের ওই পাশে, তাহলে আছে কি আই প্লাস, অপর পাশে গেলে কি হয়? মাইনাস। তাইলে মাইনাস আই, আর এই পাশে সমান সমান কি
আমার বন্ধুরা বলো তো পি মানে প্রফিট। দেখো তো আমি কি একা পেয়ে গেছিলাম কি, তাহলে এই ক্যালকুলেশনে মান বসাই দিলে কি আমি পিটা পেয়ে যাব না? আচ্ছা এখন তুমি যদি এইটা লেখো, আমি কি চাইলে এভাবে লিখতে পারি না, পি সমান সমান এ মাইনাস আই। আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমি তোমাকে বলতেছি 3 যোগ 5 সমান সমান কত? 8। আর আমি যদি আবার এই পাশ থেকে লিখি 8 যোগ সমান সমান 3 যোগ 5, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, আমার মান তো একই। এইটাই দেখো তো আমি সাইড চেঞ্জ করে প্রথমে লিখছি, পরে আমি এটাকে সুন্দর একটু ফরম্যাটে দিলাম। কোনো সমস্যা? এটাও এভাবেই করেছে। সিমিলারভাবে তোমাকে যদি বলো এখন আমার লাগবে কি, দেখো আই মানে ইন্টারেস্ট লাগবে, তাহলে এই সূত্রটা থেকে কীভাবে বের করবে বলো? তোমার সূত্র জানে এইটা, সুন্দর মতো আইকে রাখো, আইকে ডাইরেক্ট রাখো, সমান কি দাও, সমান এর জায়গায় এ বসাও। বসাইছো, দেখো তো আয়ের সাথে এক্সট্রা কে আছে, কোন বাবা আছে? পি, এই যে প্রফিট। এটাকে তুমি কি করবা, এটা কি প্রথমে থাকলে কি যোগ থাকে না, আমার অপোজিটে পাঠিয়ে দিলে কি হয়? বিয়োগ, তাহলে বিয়োগ পি। এই যে দেখো তো আমি কি আয় পেয়ে গেছি না? আমি যদি এখন আয়ের মান এখানে টোটাল অ্যামাউন্ট আর প্রফিট এই দুটা বসাই দিই, তাহলে কি আমি আয়ের ভ্যালু পেয়ে যাব না? মানে আমার মুনাফা কত। ইজি না? সেই কারণে বলছি বন্ধুরা, তোমরা যে কোনো একটা মনে রাখো আর বাকি দুইটা মনে রাখতে হবে না। পড়াশোনা খুবই মজার, এত ভয়ের কিছু নেই বা প্রেশারের কিছু নেই। আর এক একজনের একটু সময়, কারো একটু সময় বেশি লাগে, কারো সময় কম লাগে, এটা ভয় পাওয়ার কিছু নেই। দুই একবার প্র্যাকটিস করে তোমরা পেরে যাবে আশা করি, ঠিক আছে ইনশাল্লাহ। এখন দেখো তাহলে কি তুমি বলো এই দুইটা কি সূত্র মুখস্থ করা লাগবে? না, আমার একটা সূত্র থেকেই আমরা কি এই দুইটা পাচ্ছি, তোমাকে প্রমাণ করে দেখাই দিলাম কীভাবে পাই। তার মানে তুমি যদি একটা যদি সূত্র মনে রাখো আর এই দুইটা মুখস্থ করা লাগবে না। ওকে, এখন তোমাকে 2.3 বুঝাবো। এখানে বেশ কিছু ক্যালকুলেশন আছে, তোমাদের ক্যালকুলেশনগুলো কীভাবে করতে হয় সেটাও দেখাই দিব, কোনো সমস্যা না, ঠিক আছে? একটু ভালো মতো দেখো। আশা করি এই আমি যে 18 পেজ পর্যন্ত পড়াবো, 18 পেজ পড়ানোর সাথে সাথে তুমি অনেক কিছু জ্ঞান অর্জন করে ফেলবা এবং তোমার বেসিকটা আরও স্ট্রং হবে, মজবুত হবে, তুমি একা একাই করতে পারবা ইনশাল্লাহ। দেখি আসল মুনাফার আসল মানে কি আমি জানি। আসল মানে হচ্ছে কি মূলধন বা আসল, এটাকে বলা হয় প্রিন্সিপাল, এটাকে পিও লেখা যায়। আর মুনাফা মানে কি ইন্টারেস্ট, মুনাফার হার, ঠিক আছে? মুনাফার হার এটাকে আমরা লিখতে পারি কি বন্ধুরা বলো তো? আর। মুনাফার হারকে লেখা যায় হচ্ছে আর, আর শুধু মুনাফাকে লেখা যায় হচ্ছে কি প্রফিট, এটাকে আই লেখা যায়। শুধু মুনাফা আর মুনাফার হারকে আর। আর সময়কে আমরা এন লিখি, এই যে ও মুনাফা, মুনাফাকে কি লিখি আমরা? আই। একটু মনে করাই দিলাম, এটা না লিখলো তোমাকে, আমি তোমাকে বারে বার মনে করাচ্ছি কেন জানি, তোমার বলতে বলতে এক সময় তোমার আমি বলতে বলতে তুমি শুনতে শুনতে তোমার মুখস্থ হয়ে যায়, সেই কারণে বারে বার বলছি। দেখো আসল, মুনাফার হার, সময় ও মুনাফা এই চারটি উপাত্তের যে কোনো তিনটি জানা থাকলে, এখানে কয়টি উপাত্ত আছে? চারটি। আসল, মুনাফার হার, সময়, মুনাফা, এখান থেকে যে এই চারটি উপাত্তের যে কোনো তিনটি জানা থাকলে বাকি উপাত্তগুলো বের করা যায়। মানে যে কোনো তুমি চারটার থেকে যে কোনো তিনটা তুমি জানো, আর আরেকটা থাকলে ওইটা বের বাকি যে উপাত্তগুলো সেগুলো বের করা যায়। নিচে এই সম্পর্কে আলোচনা করা হলো। দেখো মুনাফার নির্ণয়, তোমাকে এখান সবগুলো দেখো, হয়তো তুমি তিনটা জানো, তুমি আসল জানো, মুনাফার হার জানো, সময়ও জানো, কিন্তু এই মুনাফা জানো না। মুনাফা কত? মানে ফর এক্সাম্পল তোমাকে ব্যাংকে তুমি একজন ব্যাংকের ম্যানেজার, তাকে হিসাব করতে দিল, বললো রবিন নামের একজন ব্যক্তি, তিনি 10,000 টাকা রাখছে, তার মুনাফার হার এত, তিনি 1 বছর ধরে রাখছে, সময় বলে দিল, তার আসল টাকা বলে দিল, মুনাফার হার কত সেটাও বলে দিল। তোমাকে বললো এখন উনি কয় টাকা মুনাফা পাবে এটা তুমি হিসাব করে দাও। তুমি তো এখন এই যে বড় হয়ে যাচ্ছ, তুমি শিখে ফেলবা, তুমি কি হিসাব করে বের করে ফেলতে পারবা না? অবশ্যই পারবা। চলো যাই দেখি তাহলে কিভাবে বের করে। এই যেরকম বলেছে, রাজীব সাহেব ব্যাংকে কত 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। কয় বছর বন্ধুরা একটু মনে রেখো? 6 বছর। আর ব্যাংকে টাকা জমা রাখলেন, এই টাকাটা কি বন্ধুরা বলো তো? আসল বা মূলধন? এটাকে আমরা কি বলতে পারি বন্ধুরা? পি, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি ব্যাংকের বার্ষিক মুনাফা কত পার্সেন্ট বন্ধুরা? 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন? দেখছো তোমাকে কি বের করতে বলছে? মুনাফা কত পাবেন। আর কি বের করতে বলেছে বন্ধুরা? মুনাফা আসল কত হবে। মুনাফা আসলের সূত্র কি জানি বন্ধুরা? আসল যোগ মুনাফা, তাই না? আচ্ছা, এই দুটো তোমাকে বের করতে বলছে। তাহলে শুনো বন্ধুরা, তাহলে চলো যাই আমরা বের করে ফেলি। এখানে তোমাকে মুনাফার হার দিয়ে দিয়েছে, তাই না? আর সময় দিয়েছে।
সময় কোনটা বলো তো বন্ধুরা? এই যে আগামী 6 বছর, এটা কি সময়? এন, টাইম বা সময়। দেখো, আর এই দেখো তোমাকে সুন্দর মতো এখন দেখো এখানে সমাধান দিয়েছে। তুমি বলো তো আমাকে মুনাফার হার, হার কত? 10%। 10% মানে আমরা কি বুঝি বন্ধুরা? 10% বুঝি 100 টাকায় 10 টাকা লাভ, তাই না? 10% লাভ হয়েছে, তার মানে কি 100 টাকার জন্য 10% লাভ হয়েছে, 15% লাভ হয়েছে, তার মানে কি বুঝি? 100 টাকায় 15 টাকা লাভ হয়েছে, তাই না? সেই কারণে আমি তোমাকে প্রথমে যদি আমি 100 টাকার জন্য কল্পনা করে ফেলতে পারি, যেহেতু শতকরা আমারই করতে হবে, আমি কি ওইটার জন্য 5,000 টাকার জন্য বের করে ফেলতে পারবো না? অবশ্যই। সেই কারণে আমি প্রথমে 10 টাকার জন্য বের করছি। 100 টাকায় 1 বছরে মুনাফা কত টাকা? এই যে 10%। এই যে বলেছে ব্যাংকে বার্ষিক মুনাফা, একটু ভালো মতো খেয়াল করো, ঠিক আছে? এই যে ব্যাংকের বার্ষিক মুনাফা, বার্ষিক মানে কি? প্রতি বছরে মুনাফা কত পার্সেন্ট? 10%। তার মানে কি 10% মানে কি? ব্যাংকে 1 বছর তুমি 100 টাকা রাখলে সেখানে কত বার্ষিক মুনাফা বলেছে, কত টাকা লাভ হয়? 10 টাকা। সেই কারণে আমি একটার জন্য বের করছি। বের করার পর আমি 5,000 জন্য বের করে ফেলবো। 5,000 টাকা যদি আমি 6 বছর রাখি তাহলে কত হবে? ঠিক আছে, সেই কারণে আমি আইডল হিসাবে এটা লিখে নিচ্ছি। 100 টাকায় 1 বছরের মুনাফা দেয় কত? এই 10%, তার মানে 10 টাকা। বুঝতে পারছি আমি। 1 বছরে বের করি আমি এখন। 1 টাকায় 1 বছরের মুনাফা কত দেয়? 1 টাকা মানে কি? 1 টাকায় মানে কি এই টাকাটার কি 100টা ভাগ হবে? এই যে, তাহলে কি আমি 1 টাকার জন্য পেয়ে গেলাম। এখন বলেছে 5,000 টাকায় 1 বছরের মুনাফা কত? আমি যদি 1 বছরেরটা বের করে ফেলতে পারি তখন তো আমি 6 বছরেরটা বের করতে পারবো, তাই না? কারণ 6 দিয়ে শুধুমাত্র গুণ দিয়ে দিব, আমার কাজ শেষ। সিমিলারভাবে একই রকম 10 আর 100, এটা তো 1 টাকার জন্য। এটা কি 1 টাকার জন্য আমাকে লাগবে কত? 5,000 টাকার জন্য। তাহলে কি 5,000 দিয়ে গুণ হবে? এই যে 5,000 দিয়ে গুণ হয়েছে। এখন আর কিছুই না বন্ধুরা, আমার সুন্দর মতো কিন্তু হয়ে গেছে। তুমি চাইলে এখানেও কাটাকাটি করতে পারো, তারপরে 5,000 দিয়ে গুণ দিতে পারো পরের লাইনে, তুমি যদি চাও করতে পারো। কিন্তু তোমার বইতে অন্যভাবে আরেকটু করে করেছে, কোনো সমস্যা না, তুমি চাইলে যে কোনোভাবে করতে পারো। দেখো, উনি বলেছে আমি 1 বছরের জন্য বের করে ফেলছি। 1 বছরের জন্য বের করা মানে কি? এখানে এক দিয়ে গুণ হইতো, 1 দিয়ে গুণ হলে তো আমার কোনো চেঞ্জ হতো না, সেই কারণে আর এক লেখে নাই আর কি। বুঝতে পেরেছো? স্কিপ করেছে। দেখো তো, তাহলে আমি কি এখন 5,000 টাকায় 6 বছরের জন্য মুনাফা কত বের করতে পারবো না? এইটা কি 5,000 টাকা 1 বছরের জন্য, 1 বছরের, তার মানে কি 1 দিয়ে গুণ হতো, তার মানে 6 বছর যদি বের করতে চাই এই টাকার, এখানে তো একটা টাকা আসবে। ধরো ফর এক্সাম্পল যে কয় টাকায় আসলো সেই টাকাকে আমি কত দিয়ে গুণ দিব বন্ধুরা বলো তো? 6 দিয়ে। এই যে সুন্দর মতো আমি 6 দিয়ে গুণ দিয়েছি, দেখছো? সেই কারণে 6 দিয়ে গুণ। এখন কাটাকাটি করি, 100 দিয়ে 5,000কে কাটলে হচ্ছে কত হয়? ভাগ করলে 50। ঠিক আছে, এই যে 50 আর 6 দেওয়া গুণ করলে হয় 300, 300 দিয়ে আর 10 দিয়ে গুণ করলে হয় 3,000। এই হচ্ছে তোমার 3,000 টাকা। তার মানে 5,000 টাকায় 3,000 টাকা। ঠিক আছে, 6 বছরে কত টাকা পাবে? 3,000 টাকা। এখন আমাদের কি দেখো তো, আমাদের মুনাফা কত আমরা পেয়ে গেছি। তাহলে বন্ধুরা তোমাকে যদি পরীক্ষায় যদি দেয় এইরকম 5,000 জায়গায় বললো এখানে 15,000 টাকা, কত বললো? 15,000 টাকা জমা রাখলেন, একজনের নাম বলে দিল, সে আগামী 10 বছর পর 10 বছর টাকা উঠাবেন না, ঠিক আছে? তার বার্ষিক মুনাফা বলে দিল 12%। 10 বছর পর তিনি কত মুনাফা পাবেন? পারবা না তুমি? সুন্দর মতো সেম, এই যে 100 টাকায় 1 বছরের মুনাফা যদি এখানে 12% দেওয়া থাকে তাহলে বলবো 12 টাকা, যদি 10% বলে থাকে 10 টাকা। 1 টাকার জন্য কত, তারপরে 15,000 টাকার জন্য কত, আর 6 বছরের জন্য কত, বা 10 বছরের জন্য কত? পারবা না তুমি? মানে একটা ফর্মেট যদি তুমি ভালো মতো বুঝো, এই টাইপের আরও অঙ্ক তুমি নিজেই বন্ধুরা করতে পারবা। তাই একটা অঙ্ক তুমি ভালো মতো করো, আর যদি নাও বুঝে থাকো এই অঙ্কটা আবারও ভিডিওটা একটু পজ করে আবারও দেখো, এবং তুমি আমার বইয়ের থেকে দেখেই 2-3 বার করো। এই উদাহরণগুলো কেন করাচ্ছি, যদি এই উদাহরণগুলো তোমরা ভালো মতো পারো, পরবর্তীতে তোমাদের অনুশীলনের কার্যক্রমগুলো আছে না, তোমরা ওগুলো একাই করতে পারবা। আর যদি নাও পারো তখন একটু বুঝাইলেই পারবা, ঠিক আছে? সেই কারণে দেখো তো আমি কি পেরে গেছি না মুনাফা, সরি। এখন দেখো মুনাফা আসল আমাকে কি বের করতে বলছে? মুনাফা আসল কত হবে? আমি কিন্তু একটার উত্তর পেয়ে গেছি। মুনাফা কত হবে? 3,000 টাকা। আর মুনাফা আসল কত হবে? মুনাফা আসলের সূত্র তো আমরা একটু আগেই দেখে আসছি। মুনাফা আসলকে সমান সমান লেখা যায় কি? আসল যোগ মুনাফা। তাই হচ্ছে মুনাফা আসল। আসল আমার কত? 5,000 টাকা, এই যে আমি জানি এখান থেকে 5,000, মুনাফা কত বের হইলো? 3,000। এই দুটাকে যোগ করলে বন্ধুরা কত হয়? 8,000 টাকা। এখন দেখো, সুতরাং তুমি উত্তরে লিখতে পারো মুনাফা হচ্ছে, মানে দুইটা উত্তর একসাথে মার্চ করতেছো, মানে একসাথে করতেছো। মুনাফা 3,000 টাকা এবং মুনাফা আসল 8,000 টাকা। লক্ষ্য করি
5,000 টাকার 6 বছরের মুনাফা কত? আমি তোমাকে বললাম 1 বছরে যদি যদি এটা হয়, এই যে 1 বছর, এটাই না 1 বছরের জন্য, দেখো তো আলটিমেটলি এই যে 5,000 টাকা, এই যে 5,000 টাকা লিখলাম, গুণন কত, এই 10/100, এই 10/100, এইটুকু আলাদা, একটু ভেঙে ভেঙে লেখছে আর কি, তাই না? তাহলে কি এইটুকু কি আমার, এইটুকু কি পুরো অঙ্কটাকে কি আমার 1 বছরের জন্য না? তাহলে 6 বছরেরটা বের করতে গেলে কি 6 দিয়ে গুণ হবে না? এই 6 দিয়ে গুণ দিয়েছে। এটাই তোমাকে একটু বুঝাইছে, এই অঙ্কটুকুই কীভাবে করলো এইটুকু একটু তোমাকে লক্ষ্য করতে বলেছে। আর বলেছে কি সূত্র, মুনাফা সমান সমান কি, আই সমান সমান PRN। তোমাকে একটু আগে বলেছিলাম একটা সূত্র মনে রাখতে, তাই না? একটু আগে তুমি মনে রাখছো এটা, আর এখন আরেকটা সূত্র মনে রাখতে বলবো, সেটা হচ্ছে আই সমান সমান PRN। আই সমান PRN। আই মানে কি বন্ধুরা? ইন্টারেস্ট মানে মুনাফা। পি মানে কি বলো তো? প্রিন্সিপাল মানে আসল। আর মানে হচ্ছে মানে এটা কি মুনাফার হার মানে রেট অফ ইন্টারেস্ট। আর এন মানে কি সময়। বুঝতে পারছো? এখানেও লিখে দিয়েছে দেখো, মুনাফায় এই যে আই সমান আসল, আসল মানে কি প্রিন্সিপাল, এই যে পি গুণাকার আছে মানে ডট গুণ, এই যে মুনাফার হার, এটাকে রেট অফ ইন্টারেস্ট বলা হয়, এটাকে কি রেট, এই যে আর, আর সময় এই যে এন। বুঝতে পারছো? এখন তোমাকে বললো কি, আর মুনাফা আসলের সূত্র তুমি জানোই, মুনাফা আসল সমান সমান, এটা কিন্তু বিয়োগ না, এই দুইটাকে একটা ওয়ার্ড হবে, মুনাফা আসল, দুইটাকে একটা ওয়ার্ড, এটা সমান সমান আমরা আসল যোগ মুনাফা লিখতে পারি। আর আসল যোগ মুনাফা আমরা একটু আগে শিখে আসছি, এ সমান সমান পি যোগ আই। আর এখন দেখো তো পি যোগ আই আমরা লিখতে পারি কি না? পি যোগ আই, হ্যাঁ আমরা একটু আগে শিখে আসছি, মানে প্রফিট এবং মুনাফা। আর আই মানে মুনাফা, মুনাফার সূত্র কি দেখো তো, PRN। এটাই তোমাকে বলছে, এই দেখো আয়ের জায়গায় এই যে পি এর জায়গায় পি আসছে যোগ, এই যে আয়ের জায়গায় চেঞ্জ হয়ে এই ভ্যালুটা বসাইছে, এই যে PRN। ঠিক আছে, এখন দেখো তো দুই জায়গায় পি আছে, তাহলে কি আমি কমন নিতে পারি না? এই যে সেই কারণে একটা কমন নিয়েছি পি। এখন কমন নিলে কি হয়, দুইটার ভিতরেই এমন কিছু আছে যেটা দুইটাকে ভাগ দেওয়া যায়, এমন একটা জিনিসকে কমন নিতে হয়। তাহলে পি কেও যাচ্ছে, পি দিয়ে ভাগ, আর পিকে এই যে এটা ভাগ যাচ্ছে, দুইটাকেই যাচ্ছে। তাহলে এই পিকে আর এই পিকে ভাগ করলে কত হয়? যেটা কমন নিয়েছি সেটা দিয়ে এইটাকে একবার ভাগ করব, এই কাটাকাটি করলে কত থাকে বন্ধুরা বলো তো? 1। এই যে সেই কারণে 1, যোগের জায়গায় যোগ, আবার PRN, এটাকে ভাগ করব কি দিয়ে? কোনটা কমন নিয়েছি? পি, তাহলে পি দিয়ে দেখি ভাগ করলে কোনটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি করলে থাকে RN, এই যে RN। এটা তোমরা এর আগের ক্লাসে 7-এর বুঝে পারো আশা করি, তারপরে একটু মনে করাই দিলাম আর কি। ঠিক আছে, এখন বন্ধুরা তুমি একটু চিন্তা করো তো, তোমাকে যদি এখন তুমি বলবা স্যার এত সূত্র কীভাবে বুঝবো, আমি কোন সূত্র অ্যাপ্লাই করব? এটা তুমি করতে করতে তোমার অভ্যাস হয়ে যাবে। আর তুমি হচ্ছে দেখবা আমাকে কোন কোন জিনিস হচ্ছে বইয়ের ভিতরে মানে প্রশ্নে বলে দেওয়া স্যার কোনটা লাগবে। তোমার যদি এইগুলো লাগবে, রেট অফ লাগে বা সময় লাগে, ঠিক আছে, মানে মুনাফার হার লাগে, তাহলে তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি অ্যাপ্লাই করবা। কিন্তু এই সূত্রগুলো তোমার কয়েকবার প্র্যাকটিস করতে হবে খাতায় লিখে লিখে, ঠিক আছে, তাহলে আয়ত্ত চলে আসবে। এখন তোমাকে যদি এই সূত্রটা থেকে বলে মনে করো 4টা আছে, এখান থেকে 3টা বলে দেওয়া, আরেকটা বলে দেওয়া নাই, তুমি কি পারবা না? ওই যে সাইড চেঞ্জ করে ইনশাল্লাহ করে ফেলতে পারবা। আশেপাশে হয়তো আমি এখান থেকে আমি চাচ্ছি হচ্ছে এগুলা থেকে চাচ্ছি হচ্ছে কি চাচ্ছি বলো, এন চাচ্ছি, এনটাকে রাখতে চাচ্ছি, তাহলে কি এন রাখো, আমি এনটাকে জানতে চাচ্ছি। আর বাকি আছে কি পিআর, পিআর কি আকারে আছে? এনের সাথে গুণ আকারে আছে, ওকে কি করবা? আয়ের সাথে কি আকারে দিবা? এই পাশে যদি গুণ আকারে থাকে ওই পাশে কি ভাগ হয়ে যাবে? আই তো আগেই থেকেই ছিল, আই, এই যে পি আর নিচে চলে আসবে। তাহলে কি আমার আলটিমেটলি দেখছো তো এনের সূত্র তুমি নিজে নিজে বানাই ফেলতে পারলা না? একটা মনে রাখলা, তুমি তোমার ইচ্ছা মতো তখন সূত্র বানাই ফেলবা, তোমার যেটা ভালো লাগবে। বুঝতে পারছো? দেখো উদাহরণ 3, এর বিকল্প সমাধান দেখি। আমরা জানি, আমরা একটু আগে জেনে আসছি আই সমান সমান কি, আই মানে কি মুনাফা, আই সমান সমান PRN, অর্থাৎ আই সমান সমান মুনাফা, পিতে কি প্রফিট, প্রফিট বলতেছি সরি প্রিন্সিপাল, পিতে হচ্ছে কি প্রিন্সিপাল মানে আসল বা মূলধন, আরে হচ্ছে মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট, ইংলিশে বলা হয়, সময় তো জানোই টাইম, এটাকে এন দ্বারা বলা হয়। এই যে এটাকেই, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে পি হচ্ছে আমার আসল, পি হচ্ছে আসল, আই হচ্ছে মুনাফা, আর হচ্ছে এইটা এন হচ্ছে সময়, তুমি জানো এগুলো আশা করি। ঠিক আছে, দেখো মুনাফা, মুনাফাকে আমি লিখতে পারি কত? ওই আগের অঙ্কটাই দেখো তো, এখানে আমার কি মুনাফা বের করবে, আগেরটা আমি কি লিখে লিখে বের করলাম, তাই না? এখন আমার কিচ্ছু করতে হবে না, তুমি দেখো তো মুনাফা চাইছে না আমাকে,
মুনাফা বের করতে। মুনাফার সূত্রটা কি? PRN। পিতে কি বলো তো? আসল। আসলটা কত বন্ধুরা? এই যেখানে আসল তো কত বলে দেওয়া আছে এর ভিতরেই। মানে এটা হচ্ছে তুমি ঐকিক নিয়মে করতে পারো এইভাবে। আর তুমি যদি এই সূত্রটা মনে রাখো তাহলে দেখো আরও ছোটোভাবে করতে পারবা। সেটাই তোমাকে বিকল্প উপায় দেখাচ্ছে আর কি। তাহলে কি আসল কত? 5,000 টাকা। এই যে আসলের জায়গায় 5,000 বসালাম, দেখছো? আর এই দেখো মুনাফার হার। মুনাফার হার মানে কত? মুনাফার হার কত পার্সেন্ট? এই যে 10%। এটা কি মুনাফার হার না? বার্ষিক মুনাফার হার। এই 10%কে তুমি এইভাবে লিখতে পারো না? 10%কে তুমি 10% এটাকে লেখা যায় হচ্ছে 10/100, এভাবে লেখা যায়। বুঝতে পারছো? সেই কারণে এটাকে লিখেছেই দেখো 10/100। এটা হচ্ছে মুনাফার হার। এটা কোনটা? এই যেটা। আর সময় কত বছর? 6। দেখো তো এটাকে কাটাকাটি করলে আলটিমেটলি তুমি এই এই অ্যান্সারটাই পাবা। এই যে, ঠিক আছে? এই দেখো 10 দিয়ে যদি 100কে কাটো কত হয়? 10। এই 10 দিয়ে তুমি এটাকে কাটো 500, ঠিক আছে? দেখাচ্ছি তোমাকে। আর 500 সাথে 6 গুণ করলে কত হয়? 3,000। এই যে 3,000 পেয়ে গেছি। আর মুনাফা আসলের সূত্র তো আমি জানি। মুনাফা আসল, আসল যোগ মুনাফা। আসলটা 5,000, মুনাফা। দেখছো আমার মাত্র এই একটা সূত্র মনে রেখে আমার এই ঐকিক নিয়ম কিন্তু করা লাগতেছে না। দেখছো দুইভাবেই করা যায়। তুমি চাইলে এইভাবেও করতে পারো, চাইলে এই যে একটা সূত্র মনে রেখে এটাও করতে পারো। ঠিক আছে? আমি চেষ্টা করছি তোমাদের যত বেসিক থেকে আরও ভেঙে ভেঙে বোঝানো যায়, সেই কারণে এত সময় নিয়ে বোঝাচ্ছি। আমি চাইলে তোমাকে আরও কম সময় বুঝাই দিতে পারতাম, কিন্তু হয়তো তুমি অনেক কিছু বুঝতা না। আমি চাচ্ছি তোমাদের হচ্ছে একটা অঙ্ক করাবো, ভালো মতো করাবো, জানি তোমরা পরবর্তী অঙ্কগুলো নিজে থেকেই করতে পারো। আর যদি নিজে থেকে করতে নাও পারো, তোমাদের হচ্ছে আরেকটা অঙ্ক করাতে গেলে তোমরা অটোমেটিক তখন বুঝে যাবা। ঠিক আছে? সেই কারণে তোমাকে একটু বেশি সময় নিয়ে একটু ভেঙে ভেঙে বোঝাচ্ছি আর কি, তোমাদের জানি নেক্সট টাইমে কষ্ট না করতে হয়। তার মানে দেখো একই অঙ্ক কয়ভাবে করা যায়? ঐকিক নিয়মে করা যায়। আর তুমি যদি এই যে এই সূত্রটা মনে রাখো, I = PRN, এই একটা সূত্র মনে রাখলে এইটুকু দেখো মানটা বসাই তুমি আরও ছোটোভাবে করে ফেলতে পারলা। ওকে ফাইন। খ খ নাম্বার দেখি, আসল বা মূলধন নির্ণয়। তোমাকে কি করতে হবে? আসল বা মূলধন নির্ণয় বলে দিয়েছে কি দেখো তো, শতকরা। শতকরা মানে তো 100 জানি। বার্ষিক 8/1/2। ঠিক আছে? এটাকে বলা হয় কি? 8/1/2। এটা কি? মিশ্র ভগ্নাংশ। তোমরা অনেক ক্লাস 7-ও পড়েছো, আর 6-ও পড়েছো এরকম ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, তাই না? আচ্ছা, যদি মনে নাও থাকে আমি তোমাকে একটু পরে ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। বার্ষিক 8/1/2 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা কত? 2,550 টাকা হবে। মানে কত টাকার তোমার আসলটা বের করতে বলতেছে। ঠিক আছে? আসলটা তোমাকে কি করতে বলতেছে বন্ধুরা? বের করতে বলতেছে কত টাকা। মানে মুনাফার কত? শতকরা বার্ষিক এত টাকা মুনাফায়, মানে বার্ষিক মুনাফার এটা কত? রেটটা কত? এত টাকা। আর কত বছরে? 6 বছরে মুনাফা কত দিয়েছে? 2,550 টাকা। আসলটা কত? এটা তোমাকে বের করতে হবে। তোমাকে লিখতে হবে মুনাফার হার। এই দেখো তো মুনাফার হার কি? 8/1/2%। এটা সমান সমান লেখা যায় হচ্ছে 17/2। আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি কীভাবে লিখছে এটা, মানে অঙ্কগুলো ক্যালকুলেশন কীভাবে করছে। এটা কি? একটা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ অংশকে এই যে 8/1/2, এটাকে তুমি লিখতে পারো 8 গুণন কত? 2। 8 গুণন 2, এই যে 8 গুণন 2। আর এই যে উপরে যেটা আছে লব, এটা কি লব? এটা কি লব অংশ, আর এটা কি হর অংশ। এই লবকে যোগ করে দিবা 1, আর নিচে কত? 2 এর জায়গায় 2 থাকবে। তাহলে কত হলো বন্ধুরা? 8 দুগুণে 16 আর 1 17, নিচে হচ্ছে 2। দেখছো এই যেভাবে করছে 8 গুণন 2 16 আর উপরে 1 17, এই যে 17/2%। বুঝতে পেরেছো এটা কীভাবে লিখেছে? আশা করি বুঝতে পেরেছো। তোমাকে বের করতে হবে কি বন্ধুরা বলো তো? আমাকে বের করতে হবে হচ্ছে আসলটা কত। আর আসল কোনটা? এই যেটা প্রিন্সিপাল পি। আমরা কি জানি? আমরা তো একটা সূত্র জানি। আমি তোমাকে বলেছি একটা সূত্র মনে রাখবা, সেটা থেকে তুমি তোমার যেটা প্রয়োজন সেটা তুমি বানাই নিবা নিজে। আমরা জানি I = PRN। আমার লাগবে কোনটা? এই যেটা পি। আর 3টা আমি জানি, আইও আমি জানি, আরও জানি, এনও জানি। এন তো সময়, এই যে 6 বছর। মুনাফা কত সেটা আমি, এই যে প্রফিট কত এটাও জানি। আর এই যে আর এটাও জানি। আমি জানি না কোনটা? পি। সেই কারণে আমি পিকে রাখছি এক পাশে। পিকে একটু আগে তোমাকে বোঝাই দিলাম। পিকে আমি রাখলাম, পি বের করতে হবে, সেই কারণে পিকে রাখছি। দেখো তো পির সাথে লেজ লাগানো কে কারা আছে? আর এন। এটা কি গুণাকারে আছে না?
তাহলে কি আমি ওদের অপোজিট সাইডে যদি পাঠাই দিই সেটা কি ভাগ হয়ে যাবে না? এই যে আয়ের পাশে এসে ভাগ হয়ে গেছে, আমি সূত্র বানাই নিলাম। ওকে ফাইন। এখন আসল পি মানে কি, এই যে আসল আই, আমি আইকে ভাগ করতেছি, কাকে ভাগ করতেছি? আইকে। আইকে আমার এই যে মুনাফা, আই হচ্ছে কত? 2550, যেভাবে আছে ওইভাবে। আর এন, আর মানে কত? আর মানে তো বন্ধুরা এই যেটা 17 বাই কত, এটা 2 দেখলা। এখন দেখো তুমি প্রথমে এই প্রশ্নটা পাওয়ার পরেই তুমি লিখে নিবা যেখানে বা দেওয়া আছে, দেওয়া আছে কি কি দেওয়া আছে তুমি লিখতে পারো। এই যেখানে পি সমান সমান আসল, এটা নির্ণয় করতে হবে, মানে তুমি বের করতে হবে। আই সমান সমান মুনাফা, কত দেওয়া আছে? এই যে 2550, এই যে লিখে নিচ্ছি 550 টাকা। আর মুনাফার হার, আর মানে কি মুনাফার হার, এটাকে আমি বের করে নিছি। এই যে 8/2, একটু আগে তোমাকে ক্যালকুলেশন করে দেখালাম এটা কিভাবে হচ্ছে, এটা হলো। আর পার্সেন্টকে তো আমরা 100 লিখতেই পারি, তাই না? যদি এটা পার্সেন্ট হয়, এখানে পার্সেন্ট হলো, তাহলে কি লিখতে পারো তুমি বন্ধুরা? এই পার্সেন্টকে আমি গুণ দিয়ে 100 লিখে দিতে পারি, ঠিক আছে? এই যে নিচে 100, তাহলে কি এই পার্সেন্টটা উঠাই দিয়ে আমি 100 লিখলাম, তাহলে কি এভাবে লিখতে পারি না? হ্যাঁ। আর সময় মানে কি এন, এটাকে লিখে নিবা। তারপরে সুন্দর মতো তুমি সূত্র অনুযায়ী মানগুলা বসাবা। আয়ের জায়গায় আয়ের মান বসাও, এই যে আয়ের মান বসাইছি। তারপরে এই যে এটা কি, এই পুরোটা 17/2 × 100, এই পুরোটা কি বলো তো? এই পুরোটা হচ্ছে আর, এই জারের জায়গায় বসাইছি এটা, ঠিক আছে? আর এন তো সময়, এই যে সময়ের জায়গায় সময় বসাইছি, পাইছি, কোনো সমস্যা না। এখন দেখতে হবে কিভাবে অঙ্কটা আমি করেছি। ক্যালকুলেশনটা অনেকেই হয়তো বা বুঝে না, আবার যারা আছে অনেকে ব্রিলিয়ান্ট, অনেক ভালো বুঝে। ব্রিলিয়ান্ট বলতেছি কেন, মানে ওরা আগে থেকে পারে আর কি, হয়তো বা জানে শুনে সেই কারণে পারতেছে। সবাই ইনশাআল্লাহ তোমরা ব্রিলিয়ান্ট, ওইটা কোনো বিষয় না। পড়াশোনা করলেই ব্রিলিয়ান্ট হয়ে যায় মানুষ, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা হচ্ছে এর আগেই, আমি তোমাকে একটা উদাহরণ দিব, এর আগেই মনে হয় আমরা এরকম করেছি, তাই না? 5 ভাগ কত, 6 ভাগ কত, 35, এটা উদাহরণ তোমাকে বোঝাচ্ছি আর কি। 35 ভাগ কত, 60। এটাকে যদি আমি ক্যালকুলেশন করতে চাই তাহলে কি হয়, এটাকে সাধারণ, মানে এটাকে সাধারণ নির্ণয় বলা হয়। এই 5 আর 6 ঠিক থাকে, এটাকে গুণ দেয়, গুণ দিয়ে কীভাবে উল্টাই দেয়, তাই না? এটাকে সাধারণ নির্ণয় বলা হয়, মানে এটাকে নির্ণয় করার জন্য। তখন 60 উপরে যায়, এই যে গুণ আসছে আর 35 নিচে আসে, তখন এই যে কাটাকাটি করে আর কি। এই দেখো 5 দিয়ে কাটলে কত হয়, 5 × 7 = 35, আর এই যেটাকে 6 দিয়ে কাটলে হয় 10, ঠিক আছে? এটাকে হচ্ছে সমান সমান কত লেখা যায়, 10/7 লেখা যায় কিনা বন্ধুরা? তুমি চাইলে এখানেও এই অ্যাপ্লাই করতে পারবা এখানে, ঠিক আছে? এটা দেখো, এই যে অঙ্কটা করালাম না, এই অঙ্কটা আরও ইজিভাবে করা যায়, দেখবা কীভাবে আরও ইজিভাবে করা যায় সুন্দর মতো। একটু পরে দেখা এখনই দেখাই দেই। এটা আসলে কি আছে, এই সংখ্যাটা উপরে থাকে 5/6, আর নিচে কোনটা, এই সংখ্যাটা ভাগের জায়গায় ভাগ দিয়েছি, ডিভাইডেড, আর 6, মানে 5/6কে ভাগ করেছে কত দিয়ে, 35/60 দিয়ে, তাই না? এই যে 35/60, এটা প্রথমে ছিল এরকম, তারপর আমি এটাকে এরকম মানে 5/6কে ভাগ দিতেছো 35/60 দিয়ে, পরে এটাকে আমি ক্যালকুলেশন করে করে এইরকম বের করলাম, বুঝতে পেরেছো? এইরকমও তাই আসছে। তুমি ভাগ দিতেছো কাকে বন্ধুরা বলো তো? 2500কে ভাগ দিতেছো, তাই না? এই যে 2500 আই, এই 2500কে ভাগ দিতেছো। তাহলে তুমি কল্পনা করে লিখে নাও, 2550 ভাগ, তাই না? ভাগ। আর এটা মানে গুণ মানে কি বন্ধুরা জানো তো? এটার নিচে হচ্ছে মনে মনে কত আছে, 1, তাই না? সেই কারণে নিচে সবগুলা গুণ হয়েছে, উপরে সবগুলা গুণ হয়েছে। সেই কারণে দেখো তো 17 গুণন কত হয়েছে, 6। তার মানে তুমি লিখতে পারো কত, 17 গুণন 6, এই যেভাবে লিখতে পারো কিনা, 17 গুণন 6, লেখাগুলো একটু অস্পষ্ট হচ্ছে। নিচে কত, 2 গুণন 100, দেখতে পারো কিনা? তার মানে এই সংখ্যাকে ভাগ দিতেছো তুমি, এই যে এই সংখ্যাটাকে। আচ্ছা, এই সংখ্যার নিচে মনে মনে কত আছে বন্ধুরা বলো তো? এই সংখ্যাটার নিচে মনে মনে কত আছে, 1, কিছু নাই মানে তো 1 আছে। এখন তুমি আগের মতো ভাগ করে ফেলেছো, তুমি করে ফেলেছো, তারপরে কি গুণ করে দাও, কোনো সমস্যা নাই তো। এই যে তাহলে কি 2500-র জায়গায় 2550-এর জায়গায় 2550, আমার লেখাটা একটু অস্পষ্ট হচ্ছে। 2550 ডিভাইডেড বাই 1, আমি ক্যালকুলেশন করব, গুণ করব, তখন কি এই নিচেরটা উপরে চলে যাবে, উপরেটা নিচে চলে যাবে, তাই না? এই যে 2 গুণন 100, আর নিচে 17 বাই কত হয় বন্ধুরা, 6।
তার মানে বুঝছো এখন এই যে এটা কিভাবে লিখছে, এইটুকু কিভাবে আনছে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ করে দেখালাম তোমার বোঝানোর ক্ষেত্রে। আমি এটা না দেখালেও পারতাম কিভাবে আসলে এই যেটাকে লিখছে। আর এটাকে কি আমি এভাবে লিখতে পারি না বন্ধুরা? নিচে তো এক লিখতে না লেখা লাগে না, 2550 গুণন এই যে 2 গুণন 100 আর নিচে এই যে এটা হচ্ছে 17 গুণন 6, সরি এই যে 17 গুণন 6, এইটা তো নিচে আসছে, তাহলে কি 17 গুণন 6 লিখতে পারি না এই যে এক লাইনে। মানে এটাকে তুমি চাইলে রাফ করে করতে পারো, রাফ করে বের করে এইভাবে বানাবা। তুমি এই যে একটা মনে রাখবা কিভাবে বের করে। আর সবচেয়ে সহজ হচ্ছে কি এই যে উপরে, মানে এটা হচ্ছে শর্টকাট, তোমাকে শিখাই দিচ্ছি, সমস্যা নাই, দেখাই দিব একটু পরেই। যদি এরকম থাকে আমি তোমাকে একটু মুছে দেই বোঝানোর ক্ষেত্রে। যদি এরকম থাকে বের করবা কীভাবে জানো? এই যে উপরেরটা আর এই নিচেরটা গুণ করবা, উপরে উঠাই গুণ করে দেবা। এই দেখো 25 গুণন 2 গুণন 100, আর নিচে যেটা থাকবে ওইটাই বসাই দিবা। শর্টকাট এটা, কিন্তু এটার বেসিক হচ্ছে এটা, এই যেভাবে বা এই যেভাবে কীভাবে বের করে তোমাকে দেখাই দিলাম, কীভাবে এই লাইনটা এক লাইনে আনে, বেসিক। আর এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমি কাটাকাটি করেছি এখানে, এখানে কাটাকাটি আশা করি তোমরা এমনিই করতে পারবা, আর না হইলে আমি বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই দেখো 6কে কাটছে কত দিয়ে? 2 দিয়ে কাটছে, তাহলে 3 দুগুণে 6, 3, এই যে 2 দিয়ে কাটছে, ঠিক আছে? তারপরে এভাবে হচ্ছে সুন্দর করে তুমি চাইলে এমনি কাটাকাটি করতে পারো, 17 দিয়ে কাটবা, ঠিক আছে? তারপর হচ্ছে 3 দিয়ে কাটলা, কত হইলো বসাইলা, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে 3 দিয়ে কাটছে কাকে বন্ধু? 150কে কাটছে, 17 দিয়ে কাটছে এইটাকে 2500কে, ঠিক আছে? কাটলে কত হয়? 150, 150কে আবার তুমি 3 দিয়ে কাটলে বের হয় 50, তার মানে কত? এটা কাটাকাটি করলে 50 আর 100 কাটাকাটি করলে গুণ করলে 5000 হয়ে যায়, ঠিক আছে? আশা করি বন্ধুরা তুমি বুঝছো। ক্যালকুলেশনের সমস্যা নেই, এগুলো তুমি ক্যালকুলেটারে মেনলি হচ্ছে এই প্রসেসটা আনা হচ্ছে মেন পয়েন্ট। তুমি এখনও ক্যালকুলেটারে তো এখন বড় হয়ে গেছো, এইটা এখন ক্যালকুলেটার অবশ্যই ইউজ করবা। তুমি যদি ক্যালকুলেটারে এরকম বসাই দাও এমনি করে ফেলতে পারবা। মানে 2550 গুণন 2 গুণন 100 ভাগ 17 গুণন 6, তোমার মানে অটোমেটিক এই যে এই মান দিয়ে দিবে ক্যালকুলেটারে, ঠিক আছে? এটা ভয়ের পাওয়ার কিছু নেই। দেখো গ নাম্বার, মুনাফার হার নির্ণয়। এখন কী বের করবো? আমরা একটু আগে শিখলাম হচ্ছে মুনাফা কীভাবে নির্ণয় করতে হয়, শুধুমাত্র এই যে এই সূত্রটা মনে রেখে, আই সমান PRN। এখনও সেম মুনাফার হার নির্ণয় করতে বলেছে, এটাও সেম সূত্র আমরা অ্যাপ্লাই করে বের করে ফেলবো। শতকরা মানে কি 100, জানো তুমি বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে, মানে 1500 টাকা হবে। এখানে কি কি দেওয়া আছে প্রথমে তুমি লিখে নাও, মানে এখানে দেওয়া আছে বা যেখানে পি আসল, আসল সমান সমান কত? 3000 লিখে ফেলছি। তারপরে আই সমান সমান মানে কি? মুনাফা, মুনাফা কোনটা? এটা, এই যে লিখে ফেলেছি। আর সমান সমান কি? মুনাফার হার, সেটা কি নির্ণয় করতে হবে। এই যে মুনাফা, মুনাফায় শতকরা বার্ষিক মুনাফা, এটাই কি বার্ষিক মুনাফা মানে কি? এটাই কি মুনাফার হার না? এটাকে নির্ণয় করতে হবে, সে কারণে তুমি লিখবা নির্ণয়, মানে আমি নির্ণয় করব। আর এন মানে কি? সময়, মানে 5 বছর। এই যে এটা তুমি লিখে ফেলেছো, এই অঙ্কটুকু তুমি আইডেন্টিফাই করে ফেলেছো। তারপরে তুমি কি জানো? আমরা জানি আই সমান সমান PRN। এখানে তোমার লাগবে কি? আর, দেখছো এই আর কে তুমি রাখো এই পাশে রাখলা, আর এর সাথে কে কে আছে বেশি? পি আর এন। PRN কি আকার আছে? আর এর সাথে গুণ আকারে, তাহলে অপোজিটে পাঠাই দিলে কি হবে? ভাগ আকারে। এই যে আইকে ভাগ করেছে কত? PN দিয়ে, ও সূত্র বানাই ফেলছি। তারপরে এই মান বসাই দিছি, আয়ের জায়গায় কত? মুনাফা, এই যে 1500 বসাইছি, আই এই যে দেখছো, এই যে আই দেখছো। তারপর পি এর জায়গায় কত? এই যে 3000 লিখে দিছি, এবং সময়ের জায়গায় সময়, এইটাকে গুণ করলে বের হয়ে যাবে, ঠিক আছে? যেমন হচ্ছে কি এই যে 1500 দিয়ে তুমি কাটো, এই যে 1500 দিয়ে 3000কে কাটছে, 1500 দুগুণে 3000, এই যে 2, আর উপরে 1, আর নিচে কত? 2 গুণন 5, মানে 5 দুগুণে কত? 10, 1/10। আমাকে বের করতে বলছে শতকরায়, শতকরায় বের করতে হইলে আমার 100 লাগবে। আমি যখনই মনে করো 8% বা আচ্ছা 10% দিয়ে বুঝাই তাহলে ভালো হবে একটু, ঠিক আছে? 10% মানে কি? 10%, আমার শতকরায় প্রকাশ করতে হবে না, এই যে বলে দিই শতকরায় বার্ষিক 10%। 10% সমান সমান আমি কি লিখতে পারি? 10/100 লিখতে পারি কি না? কিন্তু তোমার এখানে আছে কত দেখো তো বন্ধুরা? 10, তোমার তো 100 নাই, তাহলে তুমি শতকরা লিখতে পারবো না। শতকরা লিখতে হলে কি?
100 আমরা ক্লাস 7-এও দেখেছি, আমরা যদি কোনো অঙ্ক মিলানোর সময় বা সুন্দর করার জন্য কি করতে পারি, উপরে নিচে বা সমান চিহ্নের ডানে বামে একই সংখ্যাতে গুণ করতে পারি। সেই কারণে আমার যেহেতু শতকরাই লাগবে, আমি শতকরা জানি 100, সেই কারণে আমি উপরেও কি দিয়েছি 100 দ্বারা গুণ দিয়েছি, নিচেও আমি 100 দ্বারা গুণ দিয়েছি। ঠিক আছে, মেনলি তোমার ইচ্ছা, এখন তুমি চাইলে আবার উপরে 10 দিয়ে গুণ দিতে পারো, আবার নিচে 10 দিয়ে গুণ, মেনলি হচ্ছে তোমাকে 100 বানানো এখানে, তাইলে কি তুমি উপরেও 10 দিয়ে গুণ দিবা, নিচেও 10 দিয়ে গুণ দিবা, তাইলে কি এটাই থাকবে, এই যেটা, তাইলে আর এই স্পেসটা হবে না, ডাইরেক্ট হচ্ছে এই যেটা চলে আসবে, এটা তুমি করে ফেলতে পারবা। এখন এটাকে কাটাকাটি, এই যে দেখো 10/100, এই যে 10/100 কি 10% লেখা যায়, 10%, মানে সুন্দর করে দিয়েছে, এটা আহামরি কিছু না, তুমি এখানে রেখে দিলেও হবে, কিন্তু একটু মার্ক কাটতে পারে, সেই কারণে শতকরা প্রকাশ করাটাই উত্তম। দেখো এখানে লাগবে কত তোমার, আর 100 লাগবে, সেই কারণে উপরে নিচে দুইটা দিয়ে 100 দিয়ে গুণ করে দিছো, যা হয়েছে তাই, তারপরে ক্যালকুলেশন করবা, হয়ে যাবে। দেখো উদাহরণ 6, কোনো আসল 3 বছরে মুনাফা আসল 5,500 টাকা হয়। কয় বছরে, কোনো একটা আসলে সেটার 3 বছরে মুনাফা আসল হয় কত, মুনাফা আসল কিন্তু বন্ধুরা, মুনাফা এবং আসল এই দুইটা যুক্ত হয়ে কত হয়, 5,500 টাকা হয়। মুনাফা কত, মুনাফা আসলের, মানে এই যেখানে তো মুনাফা আসলে একসাথে, আমার আসলটা দেওয়া নাই, ওকে বলছে কি মুনাফা আসলের, মানে যেটাকে আসল ছিল সেটার কত অংশ, 3/8 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। মুনাফার হার কিন্তু বলেছে, মুনাফা কিন্তু না, ঠিক আছে, আসল আর মুনাফা, আসল মানে কি পি, আমি জানি প্রিন্সিপাল, সেই কারণে তুমি আগে লিখে নিচ্ছ, আমরা জানি কি জানো, আসল যোগ মুনাফা সমান সমান মুনাফা আসল, এই যেটা দুইটা মিলে একটা ওয়ার্ড, তাই না, মুনাফা আসল, এটা সূত্র আমরা জানি, একটু আগে দেখে আসছি। দেখো তারপরে, আর প্রথমেই তোমাকে বলছি, প্রথমে প্রশ্ন পাওয়ার পরেই পাশাপাশি যেরকম সাইড নোট লেখা দেওয়া আছে, বা যেখানে এই যে এখানে যেমন করছে, পি হচ্ছে কত, আসল কত, আমার এটা তুমি প্রথমে না ভালো লাগলেও তুমি করে ফেলতে পারো তোমার নিজের সুবিধার্থে, দেওয়া আছে কি কি, মুনাফা আসল সমান সমান কত, 5,500, তারপরে এগুলো তুমি লিখে নিলা, এবার সে লিখে নিলে তোমার ইজি হবে, না লিখলেও হবে, সমস্যা নেই, কিন্তু এগুলো তোমার লিখতেই হবে যেগুলো দেওয়া আছে, কিন্তু এটাই তো দেওয়া নাই, এটাই শুধুমাত্র একটাই দেওয়া আছে, তাই না, আমার বের করতে হবে। আর এই যে এটাও দেওয়া আছে, কি সময় দেওয়া আছে, তুমি এন দিতে পারবা, এন সমান সমান কত, 3 বছর, লিখে নিবা। মাউস দিয়ে লিখছি তো আমি, লেখাটা একটু অস্পষ্ট হচ্ছে, পরবর্তী সময় ভালো করে লেখা ট্রাই করব আমি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো বন্ধুরা, মুনাফা আসল, আমার আসলের জায়গায় আসল লিখছি, আমার আসল লাগবে, ঠিক আছে। এখন দেখো তো মুনাফা, এই মুনাফাটা কোনটা, আসলের 3/8, মানে যে টাকা মুনাফা হবে এটার এইটা কি আসলের 3/8, আমি সেই কারণে মুনাফার জায়গায় কত লিখলাম বন্ধুরা, আসলের 3/8, আর মুনাফা আসল সমান সমান কত, এই যে 5,500 লিখলাম, 5,500, এইটুকু বুঝেছো, আশা করি বুঝেছো। এখন এখানে কি করেছে বন্ধুরা জানো, এখন বললেন স্যার আপনি এক এখানে কিভাবে আসলো, এখানে কিছুই না বন্ধুরা, দেখো তো আমরা কি কমন নেই না, উভয় পাশে যেটাকে দিয়ে ভাগ যায়, দেখো তো এটা আর এটাই দুইটাই আছে না, আসল দুইটাইকে কি ভাগ যায় কিনা একটা দিয়ে, আমরা মাঝে মাঝে এরকম করি না, এই পাশে একটা পি যোগ 2p, এটাকে আমরা কমন নেই, কীভাবে নেই, দেখো দুইটা ভিতরে ভাগ যায় কি, পি দ্বারা ভাগ যায় না, আমি সেই কারণে পি কমন নিলাম, নেই না এরকম পি ব্যাকেট দেই, এই কমন দিয়ে এটাকেও ভাগ দিব আমি, উপরে পি এটা, আর এই যে কমন দিয়ে ভাগ দিব, কাটাকাটি করলে কত থাকে বন্ধুরা, 1 থাকে না, এই যে 1, এই যোগের জায়গায় যোগ দিয়েছি, আবার আমার কমন দিয়ে ভাগ করতে হয়, তাই না, এই 2pর জায়গায় 2p থাকবে, কমন নিয়েছি কোনটা, এই যে পি, এই পি দিয়ে ভাগ দিবা, ঠিক আছে, এই পিতে কাটাতে থাকে কত, 2, এভাবে করি না। সিমিলারভাবে এখানেও তুমি কল্পনা করতে পারো একই রকমভাবে, এই যে এখানে, ঠিক আছে, এই যে এখানেও কি আসল আছে, আসলটাকে আমি কমন নিলাম, এই যে কমন, আগে পিছিয়ে নিলে সমস্যা নাই, যেমন 5 গুণন 4, এটাও সমান সমান 20, 4 গুণন 5, এটাও সমান সমান 20, কোনো সমস্যা আছে নাই, এই যে এটা হচ্ছে আমার কমন, দেখো তো এটা থেকে এটা ভাগ করছে কত থাকে, কমন নিলে 1, এই যোগের জায়গায় যোগ, আর আসলের জায়গায় কি আসলটা থাকবে না, তাই না, এই আসল দিয়ে আসলে ভাগ করলে চলে যায়, থাকে কি 3 আর 8, এই 3 আর 8 রয়েছে, আর এই পাশে সমান সমান এইটা, তার মানে আর এটাকে তুমি লিখতে পারো কি লসাগুর মাধ্যমে, 8 দিয়ে লিখতে পারো হচ্ছে এই যে 8 অক্ষে নিচে 8 দিয়ে 8কে ভাগ করলে কত হয়, 8, গুণ করলে কত হয়, তারপর উপরেরটার সাথে গুণ করলে কত হয়, 8 যোগ 3 11,
লসাগু করলেই যেটা বের হয়, এটা তুমি পারো আশা করি, বুঝালাম তো সেই কারণে। না পারলে আমাকে কমেন্টে বলো, আমি বুঝাই দিব, সমস্যা না। ঠিক আছে, এটুকু ক্যালকুলেশন করলে কত হয় বন্ধুরা? 11/8 গুণন আসল 5500। আমার লাগবে কত? এই যে আসলটা লাগবে, আসলের সাথে লেজ আছে কোনটুকু? 11/8। তাহলে আসলটাকে রাখলাম। এই আসলটা যদি লেজ থাকে, লেজ, এটা দেখো তো, এই দুইটা কি এই পাশে কি আকারে আছে? গুণ আকারে আছে। ওই পাশে গেলে কি হয়? ভাগ আকারে হয় না? আমি তোমাকে এটাও করাই দেখাচ্ছি, জানি আরও তোমার ক্লিয়ার হয়। ঠিক আছে, একটু সময় বেশি লাগলো, বুঝে নাও। তাহলে এই টাইপের আরও যদি ম্যাথ সামনে আসে তুমি করে ফেলতে পারবা। দেখো, আমি আসলের জায়গায় আসল রাখলাম, আসল রেখেছি, তাই না? সমান সমান আছে কি? 5500, 5500 লিখে ফেললাম। তারপরে কি, এ পাশে কি আছে? গুণ আকারে আছে, তাই না বন্ধুরা? আমার ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। যেহেতু এটা তুমি বুঝতেছো না, যদি না বুঝো তাহলে এই যে ভাগ কল্পনা করে এইভাবে রাফ করে নিবা। ভাগ সমান সমান কত হবে? 11/8। এটাই তো হওয়ার কথা, তাই না বন্ধুরা? 11/8। এখন তুমি যে আমার আগের মতো, আমার কি লাগবে বন্ধুরা? আমি তো চাচ্ছি এই ফর্মেটে হোক, আমি ক্যালকুলেশন করব। সেই কারণে কি, এটারও মনে মনে কত? 5000 মনে মনে কি আছে? কিছু নাই, মানে তো মনে মনে এক আছে, তাই না? নিচে সমান সমান, তাহলে কি লিখলা? উপরে 5500, নিচে 1 গুণন, উল্টাই যায়, উপরে 8, নিচে কত? 11। এই দেখো, এখন তোমাকে এটাকে সমান সমান লেখা যায় কত? 11 অক্ষে 11, আর উপরে 5500। লেখাটা একটু অস্পষ্ট হচ্ছে, এটা 5500, একটু বুঝে নিও। হ্যাঁ, আমি একটু লিখতে কষ্ট হচ্ছে, তো পরবর্তী টাইমে ঠিক করার চেষ্টা করব। এটাকে কত গুণ কত? 8। ঠিক আছে, দেখো এটাই কিন্তু করেছি। এই যে তাহলে কীভাবে এটা আনছে দেখছো? এভাবে কিন্তু এটা আনছে, সে কারণে বুঝাই দিলাম তোমাকে এটা কিভাবে এই ফর্মেটে আসলো। এটাকে কাটাকাটি 11 দিয়ে যদি 5500-কে কাটো 500 হয়, 500 আর গুণ 8 দিয়ে করলে 4000 হয়। এখন তোমাকে বের করতে বলছে কি? মুনাফার হার। মুনাফার হার বের করতে হবে। সেই কারণে মুনাফা, দেখো মুনাফা সমান সমান মুনাফা আসল, মুনাফা বের করতেছো, তোমাকে বলে দিয়েছে কত দেখো তো? মুনাফা আসল সহ কত টাকা? 5500 টাকা। সেই কারণে তুমি আসলটা তুমি বের করে ফেলছো, সেই কারণে মুনাফা আসল মাইনাস আসল, তাহলে কি পাবা? মুনাফা। মুনাফা আসল থেকে, মুনাফা আসল মানে কি? এটার ভিতরে মুনাফাও আছে, এই টাকার ভিতরে আসলও আছে। কোনটা? এই 5500। এটার থেকে যদি আমি আসলটা বাদ দেই, তাহলে থাকবে কত? মুনাফা। মাইনাস আসলটা বাদ দিলাম, থাকলো কত? বিয়োগ করলে হয় যে 1500। আমার লাগবে কি? মুনাফার হার। এখন লাগবে কি? এইটুকু আমার শেষ, আসল বের করে ফেলছি, মুনাফার হার লাগবে। আমরা তো একটা সূত্রই জানি, আমরা জানি আই সমান সমান পি আর এন। আমার লাগবে কি? আর। এই যে আটটাকে রাখলাম, আর এই যে পি আর এন অপোজিটে ভাগ হয়ে যায়, গুণাকারে আছে, এটা তুমি জানো। তারপর আর কিছুই না। আয়ের মান কত? আই হচ্ছে আমার কি? মুনাফা। এই যে মুনাফা পেলাম, আয়ের মান মুনাফা লিখে ফেললাম। পি এর মান কত? সেটাও লিখে ফেললাম, 4000, মানে আসল। এই যে আর এনের মান কত? এনের মান হচ্ছে সময়, 3 বছর। কত বছর? 3 বছর। এই যে 3 বছর লিখে ফেললাম। তারপরে এটা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবা, মানে কাটাকাটি করবা। ঠিক আছে, এটা কাটাকাটি করলেই আশা করি তুমি করে ফেলতে পারবা। ঠিক আছে, আর না হলে দাও দেখাই দিচ্ছি। 4000কে 100 দিয়ে কাটছে প্রথমে, 4000কে 100 দিয়ে কাটছে, থাকে কত? 40। ঠিক আছে, 40। এখন এটাকে আবার কাটছে কত দিয়া? এটাকে আবার 20 দিয়ে কাটছে। এটাকে আগে কাটে নাই, 3 দিয়ে কাটছে। 3 দিয়ে 1500কে কাটছে, 500 হয়। ঠিক আছে, 500। তখন আবার 20 দিয়ে কাটছে, 40কে কাটছে 20 দিয়া 2, 500কে কাটছে 20 দিয়া কত? 25। বুঝতে পারছো? এই যে 25 গুণন 1, আর নিচে কত? 2 রইল। এই যে 25/2 এভাবে লেখা যায়। এখন বললেন স্যার এটা এইভাবে কীভাবে করলো? এইখান থেকে এই ফর্মেটে আনলো কেমনে? এটা কীভাবে আনছে তোমাকে দেখাই দিচ্ছি। এটা আসলে কি আছে? 2 দিয়ে ভাগ করছে কাকে বন্ধুরা? 25কে, তাই না? এই যে দেখো তো, 12 দুগুণে 24 হয় কিনা? 12 দুগুণে কত হয়? 24। কত ভাগশেষ থাকে? কত? 1। একটা কি ভাগশেষ থাকে না? এটাই হচ্ছে কি, এই ভাগশেষ যেটা থাকে সেটাই হচ্ছে এই যে চলে যায় কোথায়? এই যে লবের ঘরে। আর এই যেটাতে ভাগ করতেছো, এই যে 2, এই 2টা চলে আসে এখানে। এইভাবে হচ্ছে বের করে, এইভাবে। তাই এই ফর্মেট থেকে এই ফর্মেটে আনা যায়। বুঝতে পারছো?
আমি যতটুকু সম্ভব তোমাকে হচ্ছে মানে বেসিক থেকে ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করলাম। আমি জানি না তোমাদের কতটুকু বুঝাইতে পারছি, না পারলেও আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সাথে দেখতে থাকো, ইনশাল্লাহ শিখে যাবা, সমস্যা নেই। তাহলে আসল হচ্ছে কি 4,000 টাকায় মুনাফার হার কত, এই যে 12 সমস্ত 1/2 লিখে ফেললাম। তুমি এখানে রাখলেও তোমার অঙ্ক হয়ে গেছে, সমস্যা হবে না, ঠিক আছে। তারপরে ঘ নাম্বার সময় নির্ণয়। এখন কি নির্ণয় করব? সময় নির্ণয়। তোমাকে বার্ষিক মুনাফা 12% মুনাফা বলে দিয়েছে, ঠিক আছে। কত বছরে বের করতে হবে, কত বছরে। 10,000 টাকায় মুনাফা দেয় 4,800 টাকা, হবে কত বছরে। আই সমান সমান পি আর এন, এটা তো জানি সূত্র। এটা থেকে আমার লাগবে কোনটা, এন। এই যে আমি এনটাকে রাখলাম, এনের লেজ আছে কে, কারা কারার সঙ্গী আছে, পি আর আর, ওদের তো রাখা যাবে না। ওদের কি করলাম আমি, এই পাশে গুণাকার আছে, ওই পাশে ভাগ করে দিলাম। এই আই সমান সমান পি আর এন, পি আর। এখান থেকে আয়ের মান কত, 10,000 বসাই দিলা। এই যে মুনাফা সুন্দর মতো বসাই দিবা। সরি, আই হচ্ছে আমার কি, আই হচ্ছে মুনাফা, আই হচ্ছে মুনাফা। মুনাফা হচ্ছে কোনটা, এই যেটা। আর এটা তো প্রিন্সিপাল, পি। আমি একটু তোমাদের গোলাই ফেলছিলাম। পি হচ্ছে কি প্রিন্সিপাল, মানে আসল বা মূলধন। আর এটা হচ্ছে আই, মানে কি মুনাফা, মানে ইন্টারেস্ট বা প্রফিট। ইন্টারেস্ট হচ্ছে হার, আর এটা হচ্ছে প্রফিট। দেখো এই যে আই সমান সমান 4800 টাকা, পি সমান সমান মূলধন, এটা লিখে নিচ্ছি। তোমাকে বলছি এই প্রশ্ন পাওয়া মাত্রই তুমি এখানে পাশে একটা দিয়ে যেখানে বা সাইড নোট দিয়ে লিখে নিবা কী কী বের করেছো। যেমন আই বের করেছে কত, মুনাফা এটা, তারপরে হচ্ছে মূলধন পি 10,000 লিখে নিবা। তারপরে কত বছর তোমাকে নির্ণয় করতে হবে, কত এন, এটা তুমি লিখে নিবা। এই যে সময় এন তোমাকে নির্ণয় করতে হবে। আর মুনাফার হার কত, 12%। তারপরে তুমি তো সূত্র বের করেই ফেলছো, এই যে এন সমান সমান আই পি বাই আর সমান সমান, এই যে এই সময় তোমায় লিখতে হবে। তুমি ওই সূত্র দেখা ডাইরেক্ট হচ্ছে এই ভ্যালুগুলো এখানে বসাবা, বসাই দিয়া গুণ করে ফেলবা, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর এটা তোমাদের হচ্ছে আমি আর ক্যালকুলেশন ভেঙে দিলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি এর আগের ভিডিওগুলোতে কিন্তু তোমার অঙ্কগুলো ভেঙে করাই দিছি, ঠিক আছে। ক্যালকুলেশন কীভাবে করে ওগুলো যদি ভালো মতো দেখো তাহলে এটা এমনিই করতে পারবা। আর না পারলে আমাকে কমেন্টে জানিও। আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে জানিও। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এইগুলা করার চেষ্টা করব, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো।